মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 2014 সালের 8 মার্চ ঠিক তখন রাত 12:41 মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে চীনে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। মালয়েশিয়ার এয়ারলাইন্সের MH370 বিমানের অন্তর্ধান রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটা। বোয়িং 777 বিমানটি যেন শূন্যে মিলিয়ে গিয়েছিল সেদিন। কিভাবে কি হলো কোনো সূত্রই বের করতে পারেনি পৃথিবীর তাবড় সব অনুসন্ধান সংস্থা। আজ 9 বছর হয়ে গেল, ফলাফল এখনো শূন্য। এভাবে কোনো রকম সূত্র না রেখে কার্যত ভৌতিকভাবেই একটি বিমানের চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা মনে করলে আজও বিস্ময়ে অবাক হয়ে যান অনেকেই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। 8 মার্চ রাত 12:41 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে উড়ে যায় MH370। যাত্রীদের মধ্যে ছিলেন 153 জন চাইনিজ, 3 জন আমেরিকান, 6 জন অস্ট্রেলিয়ান, 2 জন কানাডিয়ান, 4 জন ফরাসি, 2 জন ইউক্রেনিয়ান, 5 জন ভারতীয়, 7 জন ইন্দোনেশিয়ান, 2 জন ইরানি এবং 1 জন করে রাশিয়া, নেদারল্যান্ডস, হংকং ও তাইওয়ানের বাসিন্দা। ভোর 6:30টায় বেইজিং পৌঁছানোর কথা ছিল সেটার, কিন্তু ওড়ার ঠিক 1 ঘন্টা পরেই বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার আগ পর্যন্ত কোনো রকম বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি, বরং পরে জানা যায় রাত 1:19 শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফে। তিনি বলেছিলেন সবকিছু ঠিক আছে, শুভরাত্রি। কো পাইলটের বার্তা আসার ঠিক 2 মিনিট পরে রাত 1:21 ভিয়েতনামের দক্ষিণে কামাও আকাশ সীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সেই সময় বিমানটি ছিল 35,000 ফুট উচ্চতায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অবধি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি, যা একরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনও পর্যন্ত ছিল না বিমানে। সাধারণত দুর্ঘটনা আশঙ্কা ঘটলে বা কোনো রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মেইডে সংকেত পাঠায়। বিমানের পরিভাষায় এই মেইডে সংকেতের অর্থ হলো সাহায্য চাই। এই ধরনের আপৎকালীন সংকেত আসেনি MH370 থেকে। দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন 53 বছর বয়সী জাহার আহমেদ শাহ। তার সফলভাবে 18,000 ঘন্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা ছিল। 1981 সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন। সেদিন কো পাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন 27 বছরের তরুণ পাইলট ফারিক আহমেদ। তিনি 2007 থেকে পাইলট ছিলেন। তার 2800 ঘন্টা ওড়ার অভিজ্ঞতা ছিল। নিখোঁজ MH370 এর সন্ধানে আমেরিকা, চীন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এতগুলো দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায়, কিন্তু ফলাফল শূন্য। বিমানটির খোঁজে 27,000 বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন তন্ন করে খোঁজ চলে। 12টিরও বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমানটিকে খুঁজে বের করার। মালাস্কা প্রণালী ও চীন সাগর জুড়ে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু একটি টুকরোও মেলে না। তবে উদ্ধার কাজ বন্ধ করা হচ্ছে না বলেই ঘোষণা করা হয়। অনুসন্ধানকারী দলের তরফ থেকে কাজ চলতে থাকে নিঃশব্দে। এরই মধ্যে বিভিন্ন সময়ে নানা জায়গা থেকে ধ্বংসাবশেষের খোঁজ মেলার খবর আসে, কিন্তু কোনো বাড়ি তা MH370 ছিল না বলেই জানা যায়। মালয়েশিয়া, চীন ও অস্ট্রেলিয়া যৌথভাবে সিদ্ধান্ত নেয় যে এবার বন্ধ করা হবে অনুসন্ধান। ইতোমধ্যে আমেরিকার এক সাংবাদিক নাইজেল ক্যারথন একটি বই লেখেন, ফ্লাইট MH370 দ্য মিস্ট্রি। সেখানে তিনি উল্লেখ করেছেন আমেরিকা থাইল্যান্ডের যৌথ সামরিক মহড়া চলার সময় গুলি লাগে বিমানটির গায়ে। চীন সাগরে ভেঙে পড়ে সেটা, যদিও এই দাবির কোনো সত্যতা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। শেষমেশ বন্ধ অমীমাংসিত ফাইল। প্রায় 3 বছর পরে 2017 সালের 17 জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সব রকম ভাবেই। তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এই বিমানটি। এভাবেই পেরিয়ে গেল 9টা বছর। বিমানের 239 জন যাত্রীর পরিবারের সদস্যদের কান্নাতেই এখন মিশে রয়েছে এই বিমানটি। কোনো সূত্র না রেখে একটি আস্ত বিমানের শূন্যে বিলীন হয়ে যাওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।